সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও সবাই ভালো আছি তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করে ফেলি। দেখো, বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো এটা কালকে বিকালের ব্লগ। তো আমি কিছু কিছু ব্লগ করে রাখি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর এই দেখো, মেয়ে চলে এসছে আমার কাছে। তো একটু ভিডিও করতে দেখলে দৌড়িয়ে চলে আসবে। আজকে ব্লগটা বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই সবাই কিন্তু কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের আশায় থাকি। আর প্লিজ বন্ধুরা, কে কোথায় কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে জানিও সকলে। তো দেখো, গাছ থেকে কিছু বরবটি তুলে আনা হয়েছে, অল্প অল্প হচ্ছে এখন, আগের মতো আর হয় না। বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা, ভীষণ মেঘলা মেঘলা। তো এখন প্রায় তোমার 6টা বাজে। চা ঠা সমস্ত কিছু এখন করবো। চা বসিয়েও দিয়েছি, হয়ে গেছে। তো বাইরের ওয়েদারটা ভীষণই খারাপ, জানি না যখন তখন আবার হয়তো বৃষ্টি নামবে। তো দেখো, এবার আমি চলে এসেছি। এটা কালকে সকালে আমি ব্রেকফাস্ট করব। কিশমিশ কুচি, কাজু, আলমন্ড সমস্ত নিয়েছি। আর এদিকে তোমার কলা গ্রেট করে নিয়েছি, সুজি আর ওটসের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, ড্রাই ফ্রুটগুলোও মিশিয়ে নেবো এবার আমি। তার আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গুড়টাকে আমি জলে গুলিয়ে রেখেছিলাম, এতে আমার তাড়াতাড়ি সুবিধা হয়েছে গুড়টা গুলে যেতে। আর এই যে দেওয়ার পর ডিমটাও দিয়ে দেবো, সুন্দর করে মাখিয়ে রেখে দেবো বন্ধুরা। আর এটা তোমরা আগের দিন মাখিয়ে রেখে পরের দিন অবশ্যই প্যানকেকটা তৈরি করতে পারো। তোমরা তো সকলে কম বেশি দেখেছো, মায়ের রেসিপিটা ছেড়েছে। তো আমাদের বাড়ির সবার খুব ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি আবারও দ্বিতীয়বার বানাচ্ছি। আর মাঝে মধ্যে এরকম তোমার ফাঁকিবাজি রেসিপি বানাতে ভীষণই ভালো লাগে। আর এই দেখো বন্ধুরা, তো তোমার এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো, কালকে তৈরি করব। তো আমার এই ফাঁকিবাজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু। যেহেতু কালকে রোববার বন্ধুরা, সকাল থেকে অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকি, ওই কারণে কিছু কাজ আমি রাতের দিকে সমস্ত কিছুই সেরে রাখি, যাতে আমার তাড়াতাড়ি সুবিধা হয়েছে। যাতে 8টার মধ্যে চার্জ ফুচকুসোনাকে তুলে আমি মা দুজনে রেডি হওয়া, যেহেতু কিছুটা টাইম আমি খাওয়াই রেডি হয়ে, তার আগে পর্যন্ত মা আমাকে 7:30টার মধ্যে পুরো রেডি হয়ে আর এই যে মা তোমার শাপলা ডাল করেছে, সেটা আজকে আমি রিভিউ দেবো বন্ধুরা, ফার্স্ট টাইম। তো মায়ের ভিডিওতে তেমন আমি একটা রিভিউ দিই না। তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা ঘুম পেয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি, যেহেতু উঠে পড়েছিলাম। তো তোমাদের সাথে গল্প করার পর একটু ঘুমিয়ে নেবো, তারপর যেহেতু আবার বিকালে সভা আছে, সভাতে যেতে হবে। আর এই যে শাপলা ডাল নিয়ে বসে পড়েছি বন্ধুরা। তো তোমরা আগের দিনও দেখেছো এই ভিডিওটা, তো আমি আবারও রিপিট করছি, যেহেতু সেদিন তোমাদের কাছে সারপ্রাইজ রেখেছে। দেখো, শাপলাগুলো পুরো গোটা রয়েছে, দারুণ খেতেছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একদিন শাপলা ডাল করে খেয়ে, শাপলার তো অনেক রেসিপি আছে, অবশ্যই এই রেসিপিটা একটিবার ট্রাই করো। তো আজকে দুপুরের মেনুতে দেখো বন্ধুরা কী কী আছে, সমস্ত সবজি দিয়ে মাখা করেছি। এদিকে কচুর শাক আছে, তোমরা তো কালকে দেখেছিলে কালো জিরা দিয়ে কচুর শাক করা হয়েছে, সেটাই আছে। আর এদিকে চিকেন করেছি। তো চিকেনটা আমি তোমার হচ্ছে কিনা সাজিরা ফোড়ন দিয়ে করেছি। আর অবশ্যই তোমরা সকলেই দেখেছো বন্ধুরা। তো ভাত পড়ে গেছে, তো ভাতটা আমি তুলে নিচ্ছি। ভাত বাড়তে গিয়ে ওই মাংসের ঝোলের ওপর পড়ে গেছিলো। আর ওইদিকে আমার মেয়েও চলে এসছে। আর এরপরে দেখো বন্ধুরা, মা গাছ থেকে সমস্ত কচুরলতি তুলে এনেছে, আর সাথে এই কচুর ফুলগুলো তুলেছে, যা দেখলেন আমার ভীষণই একটু কেমন হয় শরীরের মধ্যে। কচুর এক ধরনের কচু ফুল আছে, ভীষণ বাজে গন্ধ, তো আমার একটু ভালো লাগে না। তো এখন সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, আবারও বাইরে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে।
তো এবার আমি তোমার হচ্ছে কিনা বাড়ি চলে আসছি, রাস্তা দিয়ে ঘুরে চলে আসা হয়ে গেছে। আর মেয়ে আর হাজব্যান্ড তোমার ওখানেই আছে, আমি এসে চা তখন বানাবো, সমস্ত কিছু করব। তো আজকের মতো ব্লগ ভিডিওটা এত দূর পর্যন্তই বন্ধুরা। কেমন লাগলো আজকের দিনের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে সকলে তোমরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। সকলে এইভাবে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারি। আর সাদা গোলাপগুলো দেখো কী যে ভালো লাগছে আমার। তো তোমাদের কাদের কাদের সাদা গোলাপ ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ব্লগে। আর অবশ্যই বন্ধুরা একটু কমেন্টে জানিও কে কত দূর থেকে আমার ব্লগ ভিডিওগুলো দেখো তোমরা। আর তোমাদের ভালোবাসে এইভাবে এগিয়ে যেতে পারে ভীষণ ভীষণ খুশি এবং ভীষণই হ্যাপি বন্ধুরা। এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করে যেও যাতে তোমাদের ভালোবাসে এইভাবেই আমি এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।